শেখ জাদুগ্রস্ত হলে বুঝার উপায় কি, কিভাবে বুঝবো যে জাদু করা হয়েছে? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাদু টোনা, কালো জাদু এগুলো বর্তমানে অহরহ ঘটছে। এমনকি নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত। ঘরে ঘরে এমন জাদু, একজন আরেকজনকে জাদু করে রেখেছে। বিভিন্ন ডাক্তার বেটে খাওয়াচ্ছে বা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হচ্ছে। কোনো একটা সমস্যা, বিশেষ কোনো অসুবিধার কারণে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে, কিন্তু কোনো রোগ খুঁজে পাচ্ছে না। এমন ঘটনা অহরহ দেখা যাচ্ছে, এমন বিষয় ঘরে ঘরে দেখা যাচ্ছে। আবার অনেকে আছে জাদু করে রেখেছে, তার বিভিন্ন অসুবিধা হচ্ছে, কিন্তু তার খবরই নাই যে কেউ তাকে জাদু করেছে। তো এই জাদু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি বর্তমান বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এমন এক বিষয়। বিজ্ঞান আসলে কোনো কিছু স্পষ্ট যদি চোখে না দেখা যায় বা বিভিন্নভাবে যদি সেটা উপলব্ধি না করা যায় যন্ত্রপাতির মাধ্যমে হলেও, তাহলে সেটা অস্বীকার করে। কিন্তু জাদু এমন এক বিষয় যেটা আপনি কোনো স্পষ্ট কোনো কিছু খুঁজে, কোনো ক্লু খুঁজে পাবেন না, আপনি কোনো বাহ্যিক কোনো অবস্থা খুঁজে পাবেন না, যন্ত্রপাতির মাধ্যমে বুঝতে পারবেন না যে কি হচ্ছে, কিন্তু আপনার শরীরে হচ্ছে, আপনি এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। বিভিন্ন প্রভাব দেখতে পাচ্ছেন যে একটি জিনিস রেখেছে, সেটা উধাও হয়ে গিয়েছে, সেটি কালো হয়ে গিয়েছে। কেন হয়েছে এটা কোনো বিজ্ঞান সদুত্তর দিতে পারবে না, এখানে বিজ্ঞান নীরব। তো এই যে জাদুর বিষয়টি কিন্তু সত্য, বাস্তব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও জাদু কিন্তু কার্যকর হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল লাবিদ ইবনে আসম, একজন ইহুদি। এবং এই জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে হতো, ওই জাদুগ্রস্ত অবস্থায় মনে হতো যে কিছু কাজ নবীজি করেন নাই, কিন্তু মনে হতো যে আমি তো করেছি এই কাজ। আবার কিছু কাজ করেছেন, কিন্তু মনে হতো যে করেননি। এমন একটা অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন যে কি হলো। তারপরে দুজন ফেরেশতা আসলেন ঘুমের মধ্যে, স্বপ্ন যোগে নবীজির কাছে দুজন ফেরেশতা আসলেন। আর নবীজির স্বপ্ন কিন্তু 100% সত্য এবং সহি, এটি বাস্তবের মতোই। তো দুজন ফেরেশতা এসে একজন মাথার কাছে বসলেন, আরেকজন পায়ের কাছে বসলেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন এনার কি হয়েছে। তা আরেকজন জবাব দিলেন এনাকে জাদু করা হয়েছে। প্রশ্ন করা হলো কে জাদু করেছে। বলা হলো যে লাবিদ ইবনে আসম ইহুদি জাদু করেছে। কোথায়, কিসে জাদু করেছে? তাকে জাদু করেছে চুলের মাধ্যমে, চিরুনির মাধ্যমে, সুইয়ের মাধ্যমে। তারপরে তার চুল দিয়ে সুই সুতা, তারপরে চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। কোথায় রাখা আছে সেই জাদু? বলে সেই জাদুর জিনিস রাখা আছে বীরে জারওয়ান কূপে, অর্থাৎ জারওয়ান নামক কূপে পাথরের নিচে রাখা আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা ফালাক, সূরা নাস অবতীর্ণ হলো পরবর্তীতে। এরপরে সেই সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জাদু কাটানো হলো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে সেই বীরে জারওয়ানে গিয়ে সাহাবাদের মাধ্যমে সেই জাদুকৃত বস্তু উঠিয়ে নিয়ে আসলেন। এরপরে 11টা গিট দেওয়া ছিল। সূরা ফালাক এবং সূরা নাসে মোট 11টা আয়াত আছে। প্রত্যেক আয়াত পড়তেন আর একটি করে গিটে ফুঁক দিতেন বা খুলে ফেলতেন। এরপরে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হতো যেন তার মাথার উপর থেকে একটি একটি করে বোঝা সরানো হচ্ছে, নামানো হচ্ছে। তো এই জাদুর প্রভাব এত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাদুতে আক্রান্ত হয়েছিলেন। আর বর্তমানেও জাদুর ঘটনা খুব বেশি ঘটছে, খুব বেশি। ঘরে ঘরে জাদুগ্রস্ত ব্যক্তি আছে। আর এর বিভিন্ন কারণ আছে। বিভিন্ন সময় বর্তমানে আপনারাও দেখবেন লঞ্চে, ট্রেনে, বাসে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে অমুক কবিরাজ, তমুক কবিরাজ, তমুক বাবা, সে কামরূপ কামাখ্যা থেকে জাদু শিখিয়েছে, সে ম্যাজিক শিখিয়েছে, যে বা ব্ল্যাক ম্যাজিক, এই কাজ করায়, সেই কাজ করায়, স্বামী স্ত্রীর ভালোবাসা, তারপরে প্রেমিকাকে পেয়ে যাওয়া, এই বিভিন্ন ধরনের তাদের কাজকর্ম থাকে। এগুলো মূলত তারা জাদুর মাধ্যমে করায়, কুফরি কালামার মাধ্যমে এই সমস্ত কাজগুলো করে থাকে এবং মানুষকে তারা ক্ষতি করে। এমনকি জাদুর মাধ্যমে, জাদুর প্রভাবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন এই জাদু যে আপনাকে করা হয়েছে, তা এটা আপনি কিভাবে বুঝবেন? বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি নাই বুঝেন যে আপনার জাদু নাকি অন্য কোনো রোগ, তাহলে আপনি জাদুর প্রতিকার কিভাবে করবেন? তো জাদুর বিভিন্ন আলামত আছে। একটা সবচেয়ে বড় আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনুল কারীমের তিলাওয়াত সহ্য করতে পারে না। নিজে তো তিলাওয়াত করতে সহ্য করতেই পারে না, তিলাওয়াতের কাছেও তাকে নেওয়া যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হলো যে সে অন্য কারো তিলাওয়াতও শুনতে পারে না, তার মাথা গরম হয়ে যায়, তার শরীর গরম হয়ে যায়। আবার জাদুর প্রভাব শুধু এইটা না, জাদুর আরো বিভিন্ন প্রভাব, কারো কারো ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রভাব হতে পারে। কেউ কেউ এমন আছে জাদুর প্রভাবে সে ঘরে থাকতে চায় না, বাহিরে বাহিরে থাকতে চায়। অনেক মানুষ দেখবেন তারা পাগলের মতো বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, ঘরে বেঁধেও রাখা যায় না। এরা জাদুগ্রস্ত, তাদেরকে জাদু করা হয়েছে, কালো জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের শিকার এই সমস্ত ব্যক্তি। আবার অনেক ব্যক্তি আছে যারা বাহিরে যেতে চায় না, শুধু ঘরেই থাকতে চায়,
শুধু ঘরের কোনায় বসে থাকে, অন্ধকারে বসে থাকে, বাহিরে যেতে তারা আগ্রহী না, বাহিরে গেলে তাদের অশান্তি লাগে। বিভিন্ন ধরনের প্রভাব জাদুর হতে পারে। আবার অনেকের জাদুর প্রভাব সবসময় মাথাটা গরম থাকে, শরীরটা গরম থাকে, জ্বর নেই কিন্তু শরীর গরম থাকে, মাথাটা গরম থাকে। আবার অনেকের জাদুর প্রভাব হলো যে যাদের জাদু করা হয় তারা সবসময় অস্থির থাকে, মনটা সবসময় অস্থিরতায় ভরা থাকে। আবার কারো কারো আছে জাদুর প্রভাবে বিভিন্ন ধরনের রোগ, ওটা যতই ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, রোগ যাচ্ছে না, জ্বর যাচ্ছে না। অথবা বিভিন্ন ধরনের অনেক সময় এমন দেখা যায় খিচুড়ি হয়ে তারপরে সে বেহুশ হয়ে যাচ্ছে, এটিও কিন্তু কালো জাদুর প্রভাব। জাদুর প্রভাব এটাও হতে পারে। এজন্য ব্যক্তি বিশেষ, ক্ষেত্র বিশেষ অথবা জাদু বিশেষ এই প্রভাবগুলো ভিন্ন হয়ে থাকে। এগুলো দেখে আপনার বুঝতে হবে জাদু করা হয়েছে। বিশেষভাবে কোরআন তেলাওয়াত, তার সামনে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে সে এগুলো সহ্য করতে পারবে না, তার বিভিন্ন ধরনের প্রভাব তৈরি হবে, খারাপ অবস্থা তৈরি হবে। এগুলো দেখলে বুঝবেন যে তাকে জাদু করা হয়েছে। অথবা আপনি দেখবেন যে আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার মন অশান্ত হয়ে উঠছে, খুবই খারাপ লাগছে, শরীর গরম হয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু জাদুর প্রভাবে বোঝা যায়। এখন জাদুর প্রতিকার কি, জাদু থেকে কিভাবে বাঁচবেন? দেখুন, জাদু থেকে বাঁচার প্রাথমিক আমল হলো বা এটি করা উচিত, নিয়মিত যদি আপনি এটি করেন জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবেন, সেটি হলো আয়াতুল কুরসির আমল। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসির আমল করবেন। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন। 3 কুলের আমল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটি বেশি বেশি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করবেন। শোয়ার আগে পরে, শোয়া থেকে উঠে শোয়ার আগে এই আমল করবেন। তেমনি ভাবে সকাল সন্ধ্যায় সূরা ফালাক নাসের আমল করবেন। সূরা ফালাক নাস এবং সূরা ইখলাস পরে সারা শরীরে ফু দিবেন। তারপরে সূরা বাকারার শেষের যে 3 আয়াত আছে এই 3 আয়াত তিলাওয়াত করবেন এবং সূরা সফফাতের প্রথম 10 আয়াতের আমল করবেন, বেশি বেশি পড়বেন। এর মাধ্যমে জাদু আপনার উপর জাদুতে প্রভাব ফেলতে পারবে না বা জাদুর প্রভাবটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনাকে জাদু করাই হয় তাহলে আপনার জন্য প্রাথমিক এই আমলগুলো করে যদি প্রতিকার পান তো ভালো, আলহামদুলিল্লাহ। অন্যথায় বিজ্ঞ কোনো আলেমের শরণাপন্ন হতে হবে, যিনি যার আমল ভালো, যার আখলাক ভালো, যিনি ভালো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞাত। ওই ধরনের বাবা কবিরাজ ওনাদের কাছে যাবেন না। ওনাদের কাছে গেলে হিতে আরো বিপরীত হওয়ার বিভিন্ন সম্ভাবনা থাকে। আপনি এক সমস্যা নিয়ে যাবেন, ওই সমস্যার হয়তো সমাধান করে দিবে, কিন্তু আপনি তার ক্লায়েন্ট, সুতরাং আপনাকে ধরে রাখার জন্য আরো 5টা সমস্যা আপনার সাথে জুড়ে দিবে। এই জন্য ওই সমস্ত ফকির টকিরের কাছে যাওয়া উচিত নয়, বরং হক্কানি কোনো আলেমের কাছে গিয়ে তিনি যেই আমল দিবেন, যে কোনো কিছু যদি আপনাকে যদি কোনো তাবিজ দেন অথবা কোনো পানি পড়া দেন অথবা কোনো আমল করতে বলেন, সেগুলো করবেন। ইনশাআল্লাহ জাদু থেকে ভালো থাকতে পারবেন বা হেফাজত থাকবেন, জাদুটোনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।